চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অন্তত 4 জন আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের চিত্র এটি। রাত 8:30 পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের দোকানের এক কর্মচারীর বিরুদ্ধে 4 বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। আজকে আমার ঘরে তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি, দিন দিন এভাবে দর্শিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে দেয় এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। পুলিশ ঢুকে সাথে সাথে লাঠিচার্জ করার পরে মানতেছে না, তাহলে কি ফায়ার, অনেক লোক আহত হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি কোনো পুলিশ সদস্য। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।